ললিতা, ওরে বিশাখা, তোরা শোন শোন, সবাই মিলে আয়, আজ আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে, চল সখী তোরা ফুল এনে দে। সখীরা ফুল তুলে এনে রাধারানীকে দিচ্ছে না, এনে সখী ফুল। ফুল নিয়ে আমি কি করবো রে, তোরা সকলে মিলে কুঞ্জ সাজিয়ে দে। তাই সব সখীরা মিলে কুঞ্জ সাজাতে লাগলেন বাবা, আর ভালো ভালো কুসুম নিয়ে রাধারানী মালা গাঁথছেন। এবার মালা গাঁথা হয়ে গেছে। হ্যাঁ, ফুল তুলতে গিয়ে দেখেছিল চন্দ্রাবলীর যারা সখী পদ্মা আর ভদ্রা। পদ্মা ভদ্রা বলে বলতে এই তোরা কি করছিস? কেন রে আমরা ফুল তুলছি রে। ফুল নিয়ে কি করবি? ফুল নিয়ে আমরা পূজা করবো রে, পূজা। ও তা আজ তো কোনো তিথি নাই, বিশেষ দিন নয়, কি পূজা করবি? বলে সে কথা বলা যাবে না। কেন না, রমণী জাতির অন্তরে কোনো কথা চাপা থাকে না, মায়েদের পেটে কথা থাকে না। এখন সত্যি, হ্যাঁ হাসবেন না, এই কথা সত্যি। রমণীদের অন্তরে কোনো কথা চাপা থাকে না, যার জন্য বাবারা সব কথা কিন্তু মায়েদেরকে বলেন না। দেখবেন বেশি প্রশ্ন করবেন, এখন ওইটা কি হয়েছে গো, ওইটা কি করেছে গো, ছাড়ো ছাড়ো ছাড়ো, যা বেঁচে হয়েছে। এটা আমার আপনার কথা নয়, শ্রী শ্রী রামায়ণ গ্রন্থ বলছে, শ্রী শ্রী মহাভারত গ্রন্থ বলছে। যদি তা না হবে তাহলে কি রাবণের মৃত্যু হতো না?